আচ্ছা, আজকে আপনারা এখানে কি জন্য কর্মসূচি করছেন এই বিষয়ে কিছু বলেন। বলেন। আমাদের শিক্ষিকা দিয়েছি আয়শা ম্যাডামের উপরে হামলা, এই জন্য আমরা এটার প্রতিবাদ এবং সঠিক তদন্ত বিচার চাই এবং নজরুল ইসলাম অধ্যক্ষর দুর্নীতি তাকে আমরা সবাই এখান থেকে অপসারণ চাই। আপনার পরিচয়টা? মাওলানা আব্দুল আলিম, সহকারী শিক্ষক। মাওলানা আব্দুল আলিম, সহকারী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু আজকে অধ্যাপকের বিরুদ্ধে কিন্তু আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন দাউদকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসাতে। আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা কি জন্য এখানে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ করছেন? আমাদের শিক্ষকের উপরে শিক্ষিকার উপরে অত্যাচার হয়েছে, তাই আমরা এটার জন্য আন্দোলন করছি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাচ্ছি। পদত্যাগ চাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে এই মাঠে কিন্তু আপনারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ করছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে আপনারা আজকে এই যে কর্মসূচি করছেন, যদি এর পরবর্তীতে আপনাদের কর্মসূচি কি থাকবে? জি, আমরা আজকে যে কর্মসূচি করছি এটা হচ্ছে আমাদের শিক্ষকের উপর গতকালকে খুবই একটা খারাপ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। যাই হোক, আল্লাহ তাআলার রহমতে উনি ওখানকার স্থানীয় লোকদের মাধ্যমে ওখান থেকে কোন রকম উদ্ধার পেয়েছে সন্ত্রাসীদের হাত থেকে। তো এটা ঘটনাটা হয়েছিল আমাদের শিক্ষিকা এখান থেকে ঢাকা যাওয়ার পথে নজরুলের কিছু সন্ত্রাসী লোক ওনার গাড়িতে উঠে গেছে। উঠে যাওয়ার পর ওনাকে হুমকি ধামকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে ফেলছে। নামিয়ে ফেলার পর সোনারগাঁতে নামিয়ে ওখানে স্টেশনের মধ্যে ওনার সাথে অনেক রাফ ব্যবহার করছে। ওনাকে হুমকি দিয়েছে যে উনি যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি প্রিন্সিপালকে এখানে না বসে তাহলে ওনাকে জানে মেরে ফেলবে। আর আজকের এই ঘটনা, গতকালকে ওনার সাথে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা যদি উনি কাউকে বলে তাহলে ওনাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। ওই পরিস্থিতিতে ওনার হাজবেন্ড, আমাদের শিক্ষিকা যে ওনার হাজবেন্ড ওনাকে কল দিয়েছিল। কল দেওয়ার পর সাথে সাথে ওনার কলটা মোবাইলটা হাত থেকে নিয়ে ইরাদা ফালাই দিছে। উনি কোন রকম ওখানে স্থানীয় মানুষদের মাধ্যমে ওখান থেকে কোন রকম নিজের জানকে হেফাজত করে সিনজের মধ্যে উঠে উনি ওনার গন্তব্যস্থানে চলে গেছে। তো এই পরিস্থিতিতে আনিত অভিযোগগুলো, আমরা যে অভিযোগগুলো দেখলাম, এই অভিযোগগুলো সম্পূর্ণ প্রশাসন ভাবে ওনারা জাস্টিফাই করছে, করার পরও পিছপা হয়ে যায়। এই আন্দোলন যাতে আমরা না করি, উনি যাতে মাদ্রাসা আসে বসতে পারে। তো আমরা তো আমাদের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমরা কখনো ওনাকে এই মাদ্রাসার মধ্যে আসতে দেব না। কেন দেব না? উনি যথেষ্ট অন্যায় অবিচার গত 16 বছর হাসিনা আমল থাকতে উনি আমাদের প্রতি যথেষ্ট নির্যাতন করেছে। আমাদের সাবেক যে ছাত্রছাত্রী ভাইরা ছিল তাদের উপর উনি যথেষ্ট নির্যাতন করেছে। আমি তার মধ্যে একটা করে আপনাদেরকে বলতেছি, এখানে আমাদের মাদ্রাসা এমপিভুক্ত মাদ্রাসা, এখানে অনেক শিক্ষার্থীদের বেতন হাফ করছে, আবার অনেক শিক্ষার্থীদের বেতন একবারে ফ্রি করে দিয়েছে। উনি কি করেছে, আমাদের এক বোন, সে পরীক্ষা দিবে 2021 সালে, তারা 2 বোন ছিল। তো 2 বোন খুব অসহায় ফ্যামিলির ছিল। তো তারা প্রিন্সিপালকে বললো যে স্যার, আমরা তো খুব অসহায় ফ্যামিলির একটা শিক্ষার্থী, আমাদের 2 বোনের ইয়াটা আপনি যদি কমে 1 বোনের বেতনটা রাখেন তাহলে খুব ভালো হয়। সে একটা প্রিন্সিপাল হয়ে মাদ্রাসার অধ্যক্ষ হয়ে সে বলতেছে যে তোমাদের 2 বোনকে যদি একজন স্বামীর কাছে বিয়ে দেয় তোমরা কি সেটা মানবা? ছি, এই কথা সে কিভাবে বলে? এই কথা সে কিভাবে বলে? এর চেয়ে আরো জঘন্য কাজগুলো সে আমাদের সাথে ঘটেছে। শিক্ষকদের প্রতি সে অনেক অবিচার করেছে। শিক্ষকদের স্কুল ডেভেলপমেন্ট করার জন্য সে প্রত্যেকটা টিচারদের কাছ থেকে, যারা সহকারী অধ্যাপক ছিল, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সে 1 থেকে 1.5 লক্ষ টাকা করে এরকম ঘুষ নিয়েছে। এটা কি আমরা মানতে পারি? সে একটা মাদ্রাসার শিক্ষক হিসেবে এটা কিভাবে করে? আরো অনেক ইতিহাস করেছে যে আমরা আন্দোলন আসার পর আমাদের উপর অনেক হুমকি দামকি আসতেছে। আমরা আর সুষ্ঠু তদন্ত করে যে এই তদন্ত রিপোর্ট আসছে, আমরা অতি তাড়াতাড়ি এর একটা পদক্ষেপ যাতে বাস্তবায়ন করে সেটা আমরা চাচ্ছি। যদি এখন আমরা আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি তাকে ধরে প্রশাসন এনে না বিচার করে তাহলে আমরা আর চেয়ে আরো বড় ধরনের পদক্ষেপ আমরা নেব ইনশাআল্লাহ। এই বলে আমি মুক্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি দাউদকান্দি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসাতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানকার যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার মাঠেই। তো দর্শক, আমাদের ফেসবুক লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।